একটি ছোট্ট গ্রামে থাকতো 10 বছরের একটি ছেলে। তার নাম রাফি। রাফি খুব ভালো ছবি আঁকতে পারত, কিন্তু সে এতটাই গরিব ছিল যে একটা পেন্সিল কেনার মতো টাকা ছিল না। প্রতিদিন সে ভাঙা পেন্সিল কুড়িয়ে এনে ছবি আঁকত। একদিন স্কুলে শিক্ষক বললেন, আগামীকাল যে সব থেকে সুন্দর ছবি আঁকবে সে পাবে অনেক বড় একটি পুরস্কার। কথাটি শুনে সবাই খুশি, কিন্তু রাফি মাথা নিচু করে চুপচাপ বসে রইল। আমাদের স্কুল প্রতি বছরের মতো এবারেও বড় ছবি আঁকার প্রতিযোগিতা করতে যাচ্ছে। তোমরা সবাই রেডি থাকবে এবং বাড়িতে অনেক বেশি প্র্যাকটিস করবে। এই প্রতিযোগিতায় কিন্তু শুধু আমাদের স্কুল নয়, এই জেলায় যতগুলো স্কুল আছে সবাই অংশগ্রহণ করবে। মাথায় রাখতে হবে আমাদেরকে পুরো জেলার মধ্যে প্রথম স্থান গ্রহণ করতে হবে, তাই সবাই বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। স্কুল থেকে বাড়িতে ফিরে মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? রাফি বলল, আমার তো ভালো পেন্সিলই নেই। মা দীর্ঘশ্বাস ফেললেন। বাবা, আজ আমাদের কাছে তো ভাতের টাকাও নেই। এই কথা শুনে রাফি কিছু না বলে চুপচাপ বাইরে চলে গেল। বনের পাশে হাঁটতে হাঁটতে সে দেখতে পেল মাটিতে একজন বৃদ্ধ পড়ে আছে। রাফি দৌড়ে তার কাছে গেল। অনেকক্ষণ ডাকাডাকির পরেও বৃদ্ধ চোখ খুলছিল না। পরে পানি খাওয়াতে এবং চোখে মুখে পানি ছেটাতে বৃদ্ধ জেগে উঠল। বৃদ্ধ উঠেই অনেক জোরে জোরে হাসতে লাগলো। রাফি ভয় পেয়ে গেল বৃদ্ধর অমন হাসি দেখে। বৃদ্ধ হেসে উঠলেন এবং তিনি বললেন, তুমি অনেক ভালো ছেলে। তারপর তার ঝুলি থেকে বের করলেন এক সোনালী রঙের পেন্সিল। তিনি বললেন, এই পেন্সিল দিয়ে যা আঁকবে তাই আসল হয়ে যাবে। এই কথা বলে বৃদ্ধ উধাও হয়ে গেলেন। রাফি কথাটি বিশ্বাস করল না, তাই সে মাটিতে একটা আপেল আঁকল। হঠাৎ তার আঁকা আপেলটি সত্যিকারের আপেল হয়ে গেল। সে আনন্দে লাফাতে লাগলো। তারপর খাবার আঁকলো, সেগুলোও সত্যি হয়ে গেল। তারপর বাড়ি ফিরে সে তার মাকে সব ঘটনা খুলে বলল। রাফির মা রাফির সব কথা শুনল। তারপর রাফিকে বলল, মাথা ঠিক আছে তোর? কি এসব আবুল তাবুল বকছিস? এ আবার হয় নাকি কখনো? রাফি তার মাকে সবটি বোঝাতে না পেরে মন খারাপ করে চলে গেল। পরের দিন স্কুলে রাফি একটি ছবি আঁকল এবং ছবিটি দেখে সবাই অবাক দৃষ্টিতে রাফির দিকে চেয়ে থাকলো। রাফির আঁকা সুন্দর ছবিটি দেখে স্যার অবাক দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকলো এবং বলল, রাফি, তোমার আঁকা ছবিটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবং শোনো সবাই, রাফির থেকে ছবি আঁকা শিখবে। দেখেছো সে কত সুন্দর ছবি এঁকেছে? তার মতো করেই সুন্দর ছবি আঁকবে সবাই। ক্লাসের দুষ্টু ছেলে রনি এই রহস্য জানতে রাফির পিছু নিল এবং সে সব দেখতে পেল। রাফি সন্ধ্যার পর পুকুরের পাশে বসে যা আঁকছে তাই আসল হয়ে যাচ্ছে। রনি ভাবল, এই পেন্সিলটি যদি আমার হতো। রনি রাতের আধারে চুপি চুপি রাফির বাড়ি থেকে পেন্সিলটি চুরি করে আনলো এবং সে মনে মনে বলল যে এখন আমি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হব। নদীর পাড়ে বসে রাফি অনেকগুলো খাবার আঁকল এবং সবগুলো খাবার সত্যি হয়ে গেল। কৌতূহলবশত সে একটি চিতাবাঘও আঁকল এবং চিতাবাঘ সত্যি হয়ে গেল। সামনে একটা জ্যান্ত চিতাবাঘ দেখে রনি ভয়ে কাঁদতে লাগলো এবং দৌড়াতে লাগলো। সে চিৎকার করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো,
বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও আমাকে। রনি কাঁদতে কাঁদতে রাফিকে সব খুলে বলল এবং রাফির কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল। রাফি হাসলো আর বলল, ভুল করলে ক্ষমা চাইতে জানতে হয়। কোথা থেকে যেন আচমকা বৃদ্ধ চলে আসলেন এবং তিনি বললেন, জাদু লোভীদের জন্য নয়। তিনি রাফিকে বললেন, তোমার সব থেকে বড় জাদু তোমার ভালো মন। তারা দুজনেই তাদের ভুল বুঝতে পারল এবং বৃদ্ধার কাছ থেকে ক্ষমা চাইল এবং বৃদ্ধাকে বলল যে আমরা এমন পেন্সিল চাই না যা আমাদের বন্ধুত্ব নষ্ট করবে। বৃদ্ধ তাদের দুজনের কথা শুনে পেন্সিলটি নিয়ে হাওয়ায় মিলিয়ে গেলেন। বৃদ্ধটি চলে যাওয়ার পর সেখানে পড়ে রইল একটি জাদুর বাক্স এবং জাদুর বাক্সে কী আছে এটা জানার জন্য পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন এবং কমেন্ট করে জানান যে ভিডিওটি কেমন হয়েছে। রাফির আঁকা ছবি তার জেলায় প্রথম হলো এবং সে পুরস্কার পেল। আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি। তোমরাও তোমার বাবা মাকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো।